দারিদ্র্য শুধু অভাব নয়, দারিদ্র্য এক নীরব অভিশাপ। গ্রামের এই কুড়ে ঘরটায় প্রতিদিন লড়াই চলে, বেঁচে থাকার এক মুঠো ভাতের জন্য, একটুখানি আশার জন্য। মায়া, ঘরে কি আজ এক মুঠো চালও নেই? কাল থেকে বাচ্চাটা না খেয়ে আছে। না গো, চালের ড্রাম একদম খালি। মহাজন তো আর ধার দেবে না বলেছে। তুমি আজ বনে গিয়ে কিছু কাঠ বা ফল পাও কিনা দেখো। মায়ের চোখের জল শুধু নিজের কষ্টের নয়, ওটা সন্তানের খিদের নীরব আর্তনাদ। রতন কিছুক্ষণ চুপ করে থাকে, ছাদের ফুটো দিয়ে আকাশের দিকে তাকায়। হে ঈশ্বর, আর কত পরীক্ষা নেবে আমাদের? ঠিক আছে, আমি গভীর বনের দিকেই যাই। এই হাঁটাটা শুধু বনের দিকে নয়, এই হাঁটা জীবনের সঙ্গে আরেকটা কঠিন লড়াইয়ে নামার পথ। জানা নেই সে ফিরবে কিনা, খাবার জুটবে কিনা। তবু আশা নিয়ে এগিয়ে যায় একজন দরিদ্র মানুষ, কারণ আশা ছাড়া তার আর কিছুই নেই। কিরে রতন, ধারের টাকা শোধ না করে পালিয়ে যাচ্ছিস না? মুখের কথায় নয়, চোখের চাহনিতেই গদাধর বুঝিয়ে দেয় সে মালিক, আর রতন শুধু একজন দেনাগ্রস্ত মানুষ। না হুজুর, আমি কাঠ কাটতে যাচ্ছি। 2-1 দিনের মধ্যেই আপনার সুদের টাকা মিটিয়ে দেব। মনে থাকে যেন, টাকা না পেলে তোর ওই ভাঙা ঘরটাও আমি কেড়ে নেব। অপমানের বোঝা বুকে নিয়ে রতন এগিয়ে চলে। প্রতিবাদ করার শক্তি তার নেই, কারণ ক্ষুধার কাছে সাহসও হার মানে। কি হঠাৎ এত ঝড় উঠল কেন? আমাকে কোথাও আশ্রয় নিতে হবে। বুহার এক কোণে রতন কিছু একটা চকচক করতে দেখে। সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। স্বাগতম রতন, আমি সত্যের আয়না। যে আমার সামনে দাঁড়িয়ে মন থেকে সত্য কথা বলে, আমি তার ভাগ্য বদলে দিই। তুমি কথা বলতে পারো? আমার ভাগ্য বদলাবে? হ্যাঁ, কিন্তু সাবধান, যদি মিথ্যা বলো তবে ছাই হয়ে যাবে। বলো রতন, তুমি আজ এখানে কেন এসেছো? আমি খুব গরিব। আমার সন্তানের মুখে খাবার দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি কাঠ বেচে চাল কিনতে এসেছি। রতন বাড়িতে ফিরে মায়াকে সব খুলে বলে। তারা আয়নাটি সাবধানে রাখে। ওগো, এটা কি সত্যি সোনা? হ্যাঁ মায়া, তবে আয়না বলেছে লোভ করা যাবে না। আমাদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই চাইব। রতন আয়নার সামনে দাঁড়িয়ে ছোট ছোট সত্য কথা বলে। আজ আমি খুব ক্লান্ত। আমি গ্রামের রাস্তাটা মেরামত করতে চাই। আয়না তাকে অল্প অল্প করে ধনরত্ন দেয়। রতনের ঘর পাকা হয়, তারা ভালো পোশাক পরে, গ্রামের মানুষকে সাহায্য করে। ব্যাপারটা কি বলতো, যে রতন 2 দিন আগে না খেয়েছিল, সে আজ এত বড় লোক হলো কিভাবে? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। হুজুর, আমি কাল রাতে ওদের জানলা দিয়েতে দেখেছি, ওরা একটা আয়নার সাথে কথা বলে। আয়না? তার মানে ওটা জাদুর আয়না? ওটা আমার চাই। আজ রাতেই আমরা ওটা চুরি করব। গভীর রাতে রতন ও মায়া ঘুমাচ্ছে। গদাধর জানলা দিয়ে ঢুকে আয়নাটি চুরি করে নিয়ে যায়। গদাধর তার বাড়িতে আয়নাটি নিয়ে আসে। সে খুশিতে নাচতে থাকে। এবার আমি এই গ্রামের রাজা হব। রতন শুধু 1-2টি মোহর নিয়েছে, আমি বস্তা ভর্তি হীরা চাইব। কে তুমি? কেন আমাকে জাগিয়েছ? আমি এই গ্রামের সবচেয়ে দয়ালু ও সৎ মানুষ, গদাধর। আমি গরিবদের খুব সাহায্য করি। আমাকে 1 বস্তা হীরা দাও। মিথ্যাবাদী, তুই তোর পাপের শাস্তি পাবি। বাঁচাও, আমার টাকা, আমার সোনা,
সব ছাই হয়ে যাচ্ছে কেন? মহাজনবাবু, আয়নাটি সত্যের পূজারী। আপনি লোলোভ আর মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলেই আপনার এই দশা। আমাকে মাফ করে দে রতন। আমি বুঝেছি অসৎ উপায়ে পাওয়া ধন বেশিক্ষণ থাকে না। আয়নাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কারণ তার কাজ শেষ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম লোভ মানুষকে ধ্বংস করে এবং সততাই মানুষকে প্রকৃত সুখ দেয়। অসৎ পথে বড়লোক হওয়ার চেয়ে সৎ পথে গরিব থাকাও ভালো। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।